আসসালামু আলাইকুম। আর কে এগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো যে গরুর কৃমি হইলে কি সমস্যাটা। এই যে গরু তেমন একটা খাইতে চায় না, রুচি কমে যায়, গরু আস্তে আস্তে শুকিয়ে যায়। তো দর্শক, এই তিনটা লক্ষণ থাকলে অবশ্যই বুঝবেন আপনার গরুকে কৃমিনাশক করাতে হবে। এই যে আমাদের এই বাছুরটা কৃমির সমস্যা, আর এইটা একটু সমস্যার কারণ হচ্ছে এদেরকে কৃমির ওষুধ খাওয়ানোর পরও তেমন একটা কাজ করে না। তো দর্শক বন্ধুরা, তিনটা লক্ষণ থাকলে অবশ্যই বুঝবেন আপনার গরু কৃমি খেয়ে ফেলতেছে। তো একটা হচ্ছে গরু খাবার কম খাবে, গরু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং গরুর এই দৈহিক ওজন কমে যায়। এই তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তো যাই হোক, যারা গরু পালন করেন অবশ্যই কৃমি মুক্ত করতে পারলে ইনশাল্লাহ গরুর স্বাস্থ্য ভালো হবে। ওই যে বাছুরটাও সমস্যা, ইনশাল্লাহ আমরা আজকে গরুকে কৃমিনাশক করিয়ে দিব। তো আমরা মাঠে গরুগুলোকে নিয়মিত এখন আনার চেষ্টা করি। এখনো তেমন ঘাস হয় নাই, তারপরও চেষ্টা করতেছি, তবে নিজেরা সাথে থাকা লাগে। তো আরেকটি গাভী দেখাই। আমাদের এই গাভীটাকেও কৃমিনাশক করানো হয়েছে, কিন্তু যেহেতু গাভীটা দুধ দেয় এর জন্য বুঝতে পারতেছি না। তো মোটামুটি এই মাস দেখবো, দেখার পরে ইনশাল্লাহ ভালোভাবে ট্রিটমেন্ট করব। তো আমাদের মোটামুটি গরুগুলোর এখন কৃমিনাশক করানোর সময় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা গরুকে কৃমিনাশক করিয়ে দিব। তো অ্যাকচুয়ালি মাঠে গরু পালতে মজা, আবার সমস্যা। ওই যে লাল বকনাটাকে 3বার সুই দিয়েছি, সবাই দোয়া করবেন আসলে এটা যেন গাভী হয়। ওই যে সুইটা হাঁটে।